মটর আর ছোলাটা আমি একটু সিদ্ধ দেব, এর সাথে আলু দেবো একটু পরে দেবো, কারণ মটরটা একটু সময় লাগে তো সিদ্ধ হতে, ওই জন্য। এই মটর ছোলা আমি যখন সিদ্ধ করবো ওটা নুন দিয়ে সিদ্ধ করবো, এরা এমন করে সিদ্ধ করো কারাটা একটু জানিও, কারণ তাহলে এর ভিতরে কি নুনটা ঢুকবে, ওই জন্য। এই যে আমি আলু কাটছি সিদ্ধতে দেবো বলে, আলু দিচ্ছি, এই আলুগুলো কেটেছিলাম ওগুলো দিলাম আমি। এটাকে আবার একবার আর কি সিদ্ধতে বসাবো, ওই একটা সিটি দিলেই হয়ে যাবে। এই যে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি আমি দুটো দিয়েছি কাঁচা লঙ্কা, এবার যে যেমন খায় ঝাল সে তেমনই আর কি দেবে। একটু হলুদ দিয়ে দিলাম। এটা আর কি ঘুগনির মতন, কিন্তু যে মশলা দিয়ে আমি করব না, দেখবে খুব চটজলদি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, হালকা ওই লঙ্কার গুঁড়ো হালকা করে দিচ্ছি অল্প, বাস একটু নেড়ে দেবো। এই বসাবো এটা এবারে আর কি সিদ্ধ বসাবো আমি। ওই যে ঘুগনিটা আমি বললাম এটা কি ঘুগনি, কিন্তু ঘুগনির মতন আর কি শর্টকাটে খুব রান্নাটা করলাম। এইবারে এতে কী দেবো ওই যে ছোলা মটর আর আলু সিদ্ধ করলাম তো, ওই যে পেঁয়াজ কুচি এই যে দিলাম, যে লঙ্কার কুচি, লেবু, ঝুড়ি ভাজা, এই যে বন্ধুরা তোমরা তাহলে বলো যে এটা কেমন সহজ রেসিপিটা হলো, আর যার এদের ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানিও যে হ্যাঁ যে ভালো হয়েছে, আর তোমরা কেমন করে এরকম শর্টকাট করো একটু আমাকে জানিও, তাহলে আমিও শিখে নেব।